গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি যাব আজকে মামা বাড়িতে, কারণ কালকে হচ্ছে জামাই ষষ্ঠী। আর আমি আমার গাছগুলো কয়েক কটা প্যাক করে নেব, কারণ ওগুলো আমার ঘরে পোতার কোনো জায়গা নেই। আর ওইখানে বাগানে আমরা পুঁতবো। একটু পরে তোমাদেরকে দেখাবো, আর আমরা কিভাবে প্যাক করছি সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। গাছগুলো তো প্যাক হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সঙ্গে কারা কারা যাচ্ছে। আরও যাবে হচ্ছে এরা সব। এই হলো আমার মাইক, এই হলো লাইট, এই হলো তার ব্যাটারি, আর এই হলো সেলফি স্টিক। আর এখানে আমরা চার্জ করে নিচ্ছি, কারণ এখানে চার্জটা শেষ হয়ে গেছে। আর এখানে লাল আলো জ্বলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো আমার সঙ্গে যাবে আজকে মামা বাড়িতে। কিন্তু আমরা যদি ফার্মিং করি, মানে আমরা যদি গাছ লাগাই, তাহলে তো তার জন্য অনেক কিছু জিনিস দরকার লাগবে, সেগুলোও নিয়ে নিই। চলো, তার জন্য ওখান থেকেই আমরা সামগ্রী নিয়ে নেব। কিন্তু এটা হচ্ছে খাদ, এটা ওদের খাদ, তোমরা সবাই জানো। আর এটা হচ্ছে বীজ, ভরে যাচ্ছি সূর্যমুখীর বীজ। এটাতেও সূর্যমুখীর বীজই আছে, কারণ ওখানে গিয়ে আমরা সূর্যমুখীর বীজ লাগাবো ভাবলাম, তাই জন্য এগুলো নিয়ে নিলাম। বৃষ্টি হওয়ার কারণে এগুলো নিয়ে যাব না। বানাবো আজ ছিপ, দেখাবো সবাইকে। বাঁশ নিয়ে নেবো এখন। এটা এইটা কোনটা সবার থেকে বড় হবে সেটা দেখ। এটা ধর ধর ধর, তুই ধর। এটা ছোট আছে, এটা ছোট আছে, এটা হবে নি। এটা সব থেকে বড় আছে, এই জিতেছে, এ সব থেকে বড় আছে। লিচ লিয়ে এসি, পিছনে ঢোকাবো। পিছনে ঢোকাবো বলে না, মাছ ধরার জন্যে। এখন মাছ নিয়ে আসছি, শুরু করবো। আগে এই দড়িটা এখানে দাঁড়া, এই দড়িটা কতটা লম্বা আছে ধর তো দেখি। বেশ ভালোই লম্বা আছে। হ্যাঁ, এটা পাক দিলে কতটা, এটা এখানে ধর, এখানে ধর। যদি পাক দিই কতটা হচ্ছে দেখি। ছিপের সঙ্গে মাপা কত, ছিপের সাইজেরই হচ্ছে পুরো, একটু ছোট আছে এটা। ঠিক আছে, পাক দিয়ে দে। ওই রকমই থাক। কীভাবে বাঁধবে রে? ওরকম করে না খুলে যেতে পারে। ফাঁস কি বাঁধবে, ভেতরে ঢুকাবি। ফাঁস কি বাতা দে, তোমার ফাঁস কি বাঁধ, তারপর ভেতরে ঢুকিয়ে দিবি, হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের মস্তান কি পেয়ে গেল, শুরু করে দিচ্ছে। আর মাঠে চলেছে ও। আরেকবার গিট মার, আরেকবার গিট। কিন্তু এই গিটটা খুলে যেতেও পারে হরকে। হ্যাঁ, আমি আরো একবার দাঁড়ান না, ভালো করে বাঁধবো। ওই এবার চেকও করে ফেল। এটাকে এর মাঝখান দিয়ে ঘুষিয়ে দেবো। সব দেখেছো মোবাইলে তুমি। আর এই যে আমাদের কাঁটা হবে, ওই যে এটা আমাদের কাঁটা হবে। আমরা দড়ি বানাচ্ছি, ঢুকছেই নি, একটা দিয়ে ঢুকিয়ে দিই। এই তো ঢুকে গেছে।
তাই আছে তো? হ্যাঁ তাই ওকে তো, ওকে ওকে। কিন্তু এটা ছোট হয়ে গেল নি রে। তাই না, ওই আই যা ছোট হয়ে গেছে, লাঠির থেকে ছোট হয়ে। এই খুল, আর খুলে আবার সোজা কর। ওই বড় লম্বা লম্বা লম্বাই করতে পারতিস ভালো। এই মোটামুটি করতে গিয়ে আমাদের মোটামুটি হয়ে গেল আর ও তুমি লস। খুল, খুলে যাবে চিন্তা করিনি। খুলতে টাইম লাগবে। হয়তো খুলে গেছে। গিট মেরেছে, গিট মেরেছে, খুলে গেছে। খুলে যাচ্ছে, হয়তো খুলে গেছে। খুলে গেল। এটা এরকম খোলাই থাক। হ্যাঁ তো বললাম তো আমি তখনই, তুই বলছি না দুভাগ করতে হবে। দুভাগ করলে তো ঠিকই লম্বা লম্বি আসে, তবে বাঁধে তো অনেক দড়ি নিয়ে নিচ্ছে না, এই জন্যই বললাম। আমার মস্তান থেকে বলতে হচ্ছে, মস্তানটা খুব মস্তানি গিলি করতেছে। আরো একটা গেট বাঁধবো, দাঁড়া। এই গেটটা মারবো না, পেঁচিয়ে এখান দিয়ে গলি দিব। কি এটাকে পেঁচি দিয়ে এর থেকে গলি দেবো, তাহলে আর খুলবে না। কুকুরের মতো কেন এর বুদ্ধি আছে বলতে তোর মাথায়? লা বাঁধা হয়ে গেছে। চেক কর। এটা অনেক বড় আছে, এটা অনেকটা বড় আছে। লিচ পর্যন্ত এখন চলে যাবে। এখন এখন যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এখনো যাচ্ছি। আয় হায় ছাড়িয়ে দিল তো, ঠিক আছে। এবার খাঁটাটা বানাতে হবে, এটা সাইড কর, কাঁটা লাগাইতে হবে। সাইড করো। আরে কাঁটাটা বানা। এবার কাঁটা, এই 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 তারটা অনেকটা পাতলা আছে। দাঁড়া, দুভাগ করে নি, দুটো নিয়ে আর নি। দুটো করবো দুটো। এই দুটো আছে এখানে, দুটো। দাঁড়া, খুলে গেছে। দাঁড়া, এটাকে আগে খুলতে হবে এইভাবে। আমরা নদীতেও যাবো। হ্যাঁ, আবার কখন হুম, কখন? ও হ্যাঁ, তো একটু পরে যাবো না, হ্যাঁ। মাছ ধরেছে। এই দেখো, এগুলো গোল্ডেন তার, একদম রিয়েল গোল্ড দিয়ে তৈরি। মাছেরও ভাববে করোড়পতি ঘরে যাচ্ছি। এটা পাতলা লেয়ার করে গোল্ডেন তারটা করেছিল, কিন্তু গোল্ডেন আসলে আমি চেক করে দেখতে পাচ্ছি। এটা পেলাস হলে ভালোই। ল্যাস তো নেই। প্লাস দিয়ে এরকম পেঁচি দিলে হয়ে যাবে। হাত দিয়ে পেঁচাবো কি কারো? তুই ক্যামেরাটা ধর, আমি করতে হবে। ভিডিও চলছে আর। তা এখান দিয়ে এটা খুলে দেবো। চার ভাগ হয়েছে তো। হ্যাঁ, এক এক ভাগ, দু ভাগ, তিন ভাগ। এই তিন ভাগ হয়েছে, এই তিন ভাগই ঠিক আছে। আর একটু বড় করে দিই, বড় বড় মাছ আছে, বড় বড় কান লাগে। দুটো কাঁটা, দুটো নয়, তিনটে। হয় এবার কি কাঁটা বলতো দেখো। ও আচ্ছা, বুঝতে পারছি, তুই তিন কাঁটা কাটতে চাইতেছিস, কিন্তু খুলে যেতেও পারে, মানে এমনি উঠে যেতে পারে। হ্যাঁ, তার জন্য আবার একটা দেবো। তুই রাউন্ড করে ফেল, তাকে রাউন্ড করে ফেল। এতগুলো তার, আচ্ছা কতগুলো তার নষ্ট হয় না। এই দেখ, এভাবে গোল গোল করে ঘুরি দেবো, তাহলে এটা শক্ত হয়ে আমার যাবে। তো দুটো হাতি ক্যামেরার মধ্যেই আছে।
এই আবার এই তারটা করতে গিয়ে চলে এলো। এই দেখো এরকম ভাবে আমরা গোল গোল প্যাচ বানিয়ে দেবো যাতে না খুলে যায়। আচ্ছা ঠিক আছে। এই তারটা করতে গিয়ে চলে তো আমরা দুটো হাত আছে আমার নড়েনি বলে আমি দুটো হাত রেখেছিলাম। এই এই হাতটা মনে হচ্ছে এর তিনটে হাতের, এই তিনটে প্যাচ করেছে বলে তিনটে হাত চলে এসছে। হ্যাঁ তিনটে হাত। এই দেখুন বন্ধুরা, এই দেখুন হাত বেরিয়ে পড়ছে। ও পালিয়ে গেল। এখান দিয়ে এটা ঢুকিয়ে দেবো। ও এর হাত মানে পেছনে দিকে এসছে, দেখি তো। ওই না তো পেছন দিকটা আসেনি। এটা এটা এরকম হয়ে গেল। হ্যাঁ আর একটা বার দেবো পিছন দিকে দিয়ে। ওই দেখুন বললাম না পেছন দিকে আছে ওর হাত। ওকে শুরু করবো। আগে এই এই দড়িটা এখানে দাঁড়া, এই দড়িটা কতটা লম্বা আছে ধর তো দেখি। বেশ ভালোই লম্বা আছে। হ্যাঁ এটা এটা পাক দিলে কতটা, এটা এখানে ধর যদি পাক দিই কতটা হচ্ছে দেখি। ছিপের সঙ্গে মাপাক তোর, ছিপের সাইজেরই হচ্ছে পুরো, না তো বড় একটু ছোট আছে এটা। ঠিক আছে পাক দিয়ে দে ওই রকমই থাক। এই যো এরকম ভাবে ঘুরে দেবো। ভাই মশলা বাস নড়তেছে এখন। এখানটায় ঘিরে দেবো। আর গুঁজিয়ে বেশি আবার কাঁটা মরে গেলে আবার হয়ে যাবে তোমার ব্যাস। বাস হয়ে গেল। চলো আবার যাবো বন্ধুরা। এখন যাবো ছিপ লিয়া, আটাটা দেখা ছোট আটা লিয়ে এখন যাবো মাছ ধরতে। চল না তো যাবো এখন বাগাইলে যাব। আর কিছু গাছ আছে, গাছও পুঁতে দেবো একেবারে। আমি যাচ্ছি, লেলে তাড়াতাড়ি চ। আমরা যাবো এখন। যাচ্ছি এখন, এই জায়গাটা প্লেন বানিয়ে দিয়েছে। আমরা যাব, এই সামনেই বাগান আছে। এই এখানটা কি ঠান্ডা লাগছে রে? গাছের নিচে এইখান দিয়ে না ওখান দিয়ে চ। এই হলো বাগান, চলে এসছি বাগানে চলে এলাম। এই দেখ আমরা রাত্রিবেলা আসবো শিয়াল দেখাইতে, ঠিক আছে? তো বন্ধুরা এখন আমরা ছিপে আটাটা গলিয়ে আমরা তারপরে ওই বীজগুলো পুঁততে যাবো। এখানে দেখা নিচে ওটা কে ফিকলো রে? লাঠি পড়ে গেছে তুই এখানে এই মাছ মনে ওই মাঝখানে অত হবে না। আরে না রে, তুই আমাকে পাটা দিয়েছে তো এখানে কি একটা ছিল পড়ে গেল। আচ্ছা তো আমি এখন ছিপটিকে খুলে নেবো। আর দেখতে পাচ্ছেন আমরা সবাই দেখেছিলাম ওই গোল্ডেন, এই যে আমাদের গোল্ডেন গাছটা চলে এসে দেখতে পাচ্ছেন একটু করে। এই যে গোল্ডেন গাছটা আমরা বানিয়েছিলাম পরের ভিডিওতে। এখানটাইতে আমরা অনেকজনই দেখেছিলাম পরের ভিডিওতে এই গোল্ডেন গাছটা বানিয়েছিলাম। তো এখন আটা পড়ি নেবো। এটা আটা আছে, আমি নিজের হাতে মাখিছি, দেখেছো? আমি আটা মাখাইতে পেরেছি। মাখাতেই জানেনি, এটা একদম স্লাইম জেসা হয়ে গেছে, একদম স্লাইম মতো। মাছ তো খাবেও নি, স্লাইম মেরে জলে দিবি, জলে থুপকো পড়ে যাবে, একদম স্লাইম। আর আটার চিটচিটে করবে নি, কারণ আটা লাগানো আছে না, চিটচিটে করবে নি। তো আমি দাঁড়াতেই পারছি না বন্ধুরা।
তা এরকম বড় বড় আটার গোলা নিয়ে এইখানটায় পুঁতে দেবো। লম্বা কর না রে। না অত বড় বড় দিলে হবে না, কারণ যদি খেয়ে পাল যায় তারপরে তো আমার লসের লাল হয়ে যাবে, লসের লস হয়ে যাবে। এই যে আর একটা পুঁতা হয়ে গেল, আর আরেকটা পুঁতা হয়ে গেল। তুই যে আটা মাখাচ্ছিস, এ মাছ দেখে ভয় পেয়ে যাবে। কি আটা বে? এ পড়লো কোথা, নিচে পড়ে গেছে রে। ও কিছু হবে নি, ওসব মাছ খায় না এসব। পড়ে যাচ্ছে রে। এইটাতে মেনলি ভালো করে একটু দেবো, কারণ এটাতে বেশি পড়ার চান্স আছে, কারণ এটা কাঁটালু আছে। মায়েদের থেকে নিয়ে নিলে ভালো হতো, ঠিক কিলা? আর আটা করতেও নি, ভাত হচ্ছে যে আটা কি করতে করবে। তখন যদি তুই একটু আগে এসতিস তাহলে ও তখন আটা মাখাচ্ছিল। তুই তো নিয়ে নেই পাগলার মতো কথা বলছিস। আর এই পাতাটা বাঁধিস নি কি? আচ্ছা এই টপটা যেটা ভেসে থাকবে সেখানেই রয়ে গেছে, তবে ভাবলাম তুই বেঁধে দিয়েছিস। আচ্ছা পাতা দিয়ে রে, পাতায় বেঁধে দে, পাতা বেঁধে দে। আমি ক্যামেরাটা ধরে। তা বন্ধুরা এখন ফেলে দিব। এবার তুল, এই দেখ তুল তো একবার কি হয়েছে দেখ। কিছুই হয়নি, পড়ে গেছে, কিছুই হয়নি, পড়ে গেছে দেখ, কিছুই হয়নি। আমরা ওইখান থেকে খুঁটি দিলে দেখলেন ওইখানটায় আমাদের ছিটটা পড়েছে। এখানটায় এখন অনেকক্ষণ বসে রাখতে হবে। এখন পালিয়ে যাবো। এখন আমরা গাছ লাগাবো। এই আটাগুলো আছে, এই আটা আছে, যা আটা আছে ফেললি এখন সাইডে সাইডে ফেলে দেবো, যাতে আর মাছগুলো চলে আসে। হ্যাঁ কোথায় কোথায় ফেলাবো আমি তো জুম করে রাখতেছি, কোথায় ফেলাবে ও। ও এবার তুললো একটা কত কথা ওইখান থেকে ফেলিছে। ওইখানটা মাছটা সব করলো দেখা, এইখান থেকে মাছ সাফ করলো। আবার ওই দেখতে পাচ্ছি না এখন আটাটা ওর ডুবে গেল বলে, ওই দূর একটা ওই যে এইখান থেকে দূর যাচ্ছে নি আটাগুলো। আমাকে আমি মারতে পারি দাঁড়া, তুই আমার ক্যামেরা যা চিপ চিপ করছে না হ্যাঁ, তাই না যাচ্ছে না। নিচে কি আটা আছে দেখ, এই তো গেছে। দূরে ফেলিয়ে কি হবে, মাছ তো ছিপ তো তোর এখানে। হ্যাঁ হ্যাঁ তুমি ক পেয়েছো। ক্যামেরাটা পড়ে গেছিল রে, বাহ ক্যামেরাটা পড়ে গেছিল, তবু পড়ে গেল নিচে দুঃখ করে। এই যা দিয়ে দিলাম ও পড়বেই, আমি জানি পড়বেই, ঠিক আছে। আমরা এখন এই বাটিটিকে বন্ধ করে দেবো আর এখন রেখে দেবো। চলো আমরা এখন সিড লাগাই। আমরা এখন যাব বীজ বইতে। এখানে তো অনেক গাছ আছে রে, আর এই পাতাগুলোকে ফাঁটা দেখি, পাতাগুলো অনেক। আমাদের বাহুবলী এখানে দেখো কত ডাব পড়ে আছে, সব ফাটা। উপরে নারকেল গেল, দেখো এখানে আমও আছে। আম নেই, এই গাছটাতে আম নেই, তাই না আমি ভেবেছিলাম আম গাছটা নিয়ে আসবো, কিন্তু তোমরা দেখতে পেয়েছিলে যে আমের যেটা ছিল সেটা আমরা ওখানে ঘরে রেখে দিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছিল। ওখানে দেখো হনুমান এসেছে, এই ভয় পাচ্ছে আমার, ভাই আমার ভয় পাচ্ছে, কিছু হবে না। এদিকে আন, হাই দেখো হনুমান, হাই যে বসে পালিয়ে গেছে, এই পালিয়ে গেল দেখ না, ধর
তো আমার দিকে দেখা এখন। তা এই আমার পকেটে আছে সূর্যমুখীর বীজ, সূর্যমুখীর বীজ, তার সাথে চকলেটও আছে। এলা ঠুস, মুখে ঠুস। হ্যাঁ, চকলেটগুলোকে বার করে পকেটে ঢুকিয়ে নেব। 1 2 3 4 5 6টা চকলেট ছিলি, সব শেষ হয়ে গেছে। এবার সূর্যমুখী বীজটাই আছে। দেখা একবার সূর্যমুখী বীজটা, বীজটা দেখে নাও, বিচিগুলো দেখে নাও। এবার এই জায়গাটা একটু প্লেন বানাতে হবে। ঠিক আছে, ডান্ডা খুঁজতেছে আর আমি এখানে বসে আছি, এই যে এটা নজর রাখছি কিছু পোকামাকড়। ও বাবু বলি চলে আসছে রে, এত লম্বা রান্না। তারপর এখান থেকে এত দূর লম্বা আছে, সরে যাও, অত দূর লম্বা যে পড়ে গেল। দেখেছিস, এগুলোতে ভালো হতো। দাঁড়া, এখানগুলোতে আর একটু গর্ত করে দিই। ধারালো আছে, খোঁচালো আছে। এই যা খুলে যাক, তুই পেছন দিকটা দাঁড়া। একটু ভিজা জল মিট্টি নিয়ে আসতে হবে, বুঝলি? দাঁড়া, আমি মিট্টি নিয়ে আসছি, বুঝলি? আমি এটাতে মিট্টি নিয়ে আসছি, জল নিয়ে আসতে হবে। এই হলো সেই মিট্টি, জলের মিট্টি। গোবর ভেবে লিও নি যেন। বুঝি গেলে এটা কি জানে? ওই তুই আবার হিন্দিতে কথা বলতেছিস, আর বাংলা একবার হিন্দি আবার বলবি। ঠান্ডা নিয়ে ঠান্ডা করে দেবো এদেরকে। এই গাছটা থাকুক নাই কি বলিস? ছেড়ে দে না, আমি না ছাড়লেও হতো এই গাছটা। কেন বলবো, ওটা কাঁটার গাছ, বড় হলে কাঁটা হয়, ওই যে ওই গাছের মতো। কোন গাছের মতো? ওই যে কোন? এই যে ওই গাছের মতো হয়ে যায়। তাহলে উবড়ি দে, উবড়ি দে। ওরে মা, যা বলেছি। এখন থেকেই কাঁটা আছে রে। বাদ দাঁড়া, একে মেরে দেবো একদম। বাট বাট। লাঠি হয়ে গেছে তো, ঠিক আছে তবু একটু মানে তবু ঠিক আছে, গর্ত করার জন্য হয়ে গেছে আমাদের। তখন ছিল গর্ত করার জন্য আমি ভেবেছিলাম এই সারানোর জন্যে, তো গর্ত করার জন্য আমি করে দিয়েছি। প্লাস্টিক প্লাস্টিক সরিয়ে যা। আমাদের এখানে এখন থেকেই কাঁটা চুপছে, বড় হলে কি হবে?
বড় তো আরো চুপবে। নে ওইটাকে সরা, হ্যাঁ তো বাচ্চা আরো ঠিকছে না। তো এখানে লাগাচ্ছে শুরু বলছি একেই শুরু, আর কিন্তু ওখানে শুরু করিনি, অনেক বড় বড় হয়ে যায় এই কাঁথাগুলো, আর সুন্দর মধ্যে ঘেরে দিতেও পারে। সূর্যমুখী এর থেকে তাড়াতাড়ি হয়। এবার দেখি আমরা এখানে গর্ত করে নেবো এরমভাবে, দেখছো গর্ত করে নিলাম। দেখি বীজটাতে তো তোর পিছনে আছে। তাই হলো বীজ। আমি ভাবছি শুধু এত বীজ কি করব। তোমরা আমি দেখিয়েছিলাম তোমাদেরকে 2 বাক্স আমার কাছে বীজ ছিল, কিন্তু আমি আনতে পারিনি, তার জন্য সরি। আমরা যদি নিতে চান তাহলে আমি সাবস্ক্রাইব করে দিই। এখানটা একটা বুতা দিলাম। এই দাঁড়া, কোথা পুচিয়ে। দাঁড়া, প্রথমে প্রথমে তুই বীজগুলো এখন পুঁতবি নি। বাপরে কি হলো? কাঁটা। শরীরকে বলছি আগেই আমি। হাট, এখানটা জ্বর থেকে উখেড়ে দিতে হবে। তুই যে ওইগুলো উঠবি, আমি ভেবেছিলাম হয়তো কোনো ভালো গাছ হবে, এটা কাঁটা গাছ হবে বড় হয়ে। আমাকে বললাম তো ওসব গাছ আমাদের এখানে অনেক হয়েছে। আমার হাতে অলরেডি ফুটে গেছে, দেখো বন্ধুরা, এই দেখো রক্ত রক্ত বেরোচ্ছে, এই দেখো রক্ত বেরিয়ে গেল। জুম করে দেখাচ্ছি। আহ, এই যে পুরো এই যে বুড়ো আঙুল মানে আঙুলের পুরো এখান থেকে কেটে গেছে, পুরো ফুটে গেছে। ভাগ্যিস কাঁটাগুলো বিষাক্ত নয়। কাঁটাগুলো বিষাক্ত নয় তো? না না, আমারও কতবার ফুটেছে বলতো। আমার না। খুব যন্ত্রণা করছে কিন্তু। এই যন্ত্রণা করবে তো, কাঁটা আছে তবু। বেরিয়ে জানা ভাই, তুই ঢুকে থাকিস। ঘরে গিয়ে বার করবি। हाँ हाँ घरे के बाहर करवा, कुछ पाने के लिए कुछ खोना पड़ता है मेरे दोस्त। আমরা একটা ফটো করে দেবো, দাঁড়া বন্ধুরা, এইভাবে করে দিই। লম্বা লম্বি করবি? হ্যাঁ লম্বা লম্বি, সেই ধান চাষের মতো। এ মাইনক্রাফটের মতো করতেছি। হ্যাঁ যদি এতে এগুলো সব উগাতে চাস তো রোজ দিন জল দিতে হবে। রোজ দিন জল দিতেই হবে না, সামনে পুকুর আছে, এমনি মাটি চুষে নিবে। এই জায়গাটা কটা ভাগ করেছিস? আমি 4টে ভাগ বানালাম। 1 2। এবার এখানটা আমরা ঘিরে দেবো, ডান্ডা দিয়ে ঘিরে দেবো, না হলে না আর কি পা তুলে দেবে কেউ, বা এ করে দেবে, জঙ্গলি গাছ ভেবে পা তুলে দেবে, যেমন আমরা করি আর কি। सांसों पे है घुमा फिर भी आसमान में है सटीक, बोलो से क्या यही जहां। তো আমরা এবার গুঁজা দেবো, এই গাছগুলোকে আরেকটু ছড়িয়ে দিই। তো মোবাইলটা তো স্লো আছে। আস্তে পেছনে দিয়ে বেরিয়ে যাবে।
ওই 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 বল, একটা বল, কথা বল। বলবো দে একবার লাঠিটা দে তো। বল। তুই যে এরকম করে কেন করতে মাটিটা সরাও, মাটিটা সরাতে বলছিস তো, সরানো যাবে নি। না দাঁড়া, কি হয়েছে বল, আমায় শর্টে বলে দেখ দে। তুই যে এরকম করে কেন করতিস, তো এমনি ছুঁচলা দিক দিয়ে কর, ছুঁচলা দিক দিয়ে, আর পেছন দিক দিয়ে কর, পেছন দিকে একটা ছুঁচলার মতো আছে। ও ছুঁচালা সব হয়েই যাচ্ছে। এত অনেকক্ষণ হয়ে গেছে তো, আর মায়েরা এবার বকবে, তাই একটু হাতে স্পিড বাড়াইতে হবে। এটা এর থেকে আবার বড় হয়ে গেল, কোনো ব্যাপার নয় রে। আমার অ্যাডজাস্ট করে ফেলি, বলবো আমারই জন্মদিন। হ্যাঁ ওই বল না কি চাস, হ্যাঁ কি বল। আমি বলতেছি আমি এটা বলবো আমার জন্মদিন, হ্যাঁ আমার জন্মদিন বলবো না, তোরও যদি এরা দেখে তোকে বলবে যে দেখতেছি সারা। বিশাল শক্ত মাটি। আমি তাই এইভাবে রাখবো, এটাই ভালো মাটি লেগে যাবে, ভালো মাটি এটাই লেগে যাবে। আবার মাটি নিয়ে আসতে হবে বুঝলি। হুম, অনেক মাটি দিয়ে দিচ্ছিস। আরে না হলে এইখানটায় মাটি নিচে পর্যন্ত ঢুকে নিজে। আরে এত মাটি দিয়েছিল আর এইটুকু তো মাটি পড়ে আছে। আবার নিয়ে আসবো। এই ওই গরু, ঠিক আছে খাক খাক। আমাদের পুকুরে গরু লেগেছে কীভাবে জল খাচ্ছে। আর এখন জল করে আছে। জল খাচ্ছে কিরকম করে আমাদের গরু, এ ভাই সাপটা গরু হয়, আর এতে গরু পানি বিরাট মানে জল খাচ্ছে আর এই পুকুর থেকে। অনেকটাই পিয়াসা ছিল রে। খাক বেচারা, উঠে পড়তে চল। চলে যাক গরু, খেয়েছে খেয়ে খাক, খুব পিয়াসা ছিল, আর তো কিছু করা যাবে না। ভাঙতে গিয়ে যে আমার পায়ে ভেঙে যাচ্ছে যে রে। দে আমি করতেছি। দাঁড়া। তুই ধর, তুই পা চিপ 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 জোরে মার, জোর মার, জোর উঠে পার, উঠ। তবে ভাঙলো। আমি ভয় পেয়ে গেছি, হকে ভেঙে গেল তো। আস্তে আস্তে মশাই এসছে। এদিকে দেখ। হ্যাঁ দেখতেছি, বন্ধুরা তোমার দেখতেছি তোমার এইদিকে। আমরা এখানে চান করবো নি। হ্যাঁ তুমি এখানে কি করছো? না হাত দে, আর একটুখানি লাগবে বুঝলে তো। পটি করতে এসছি। তুমি যাও আমি আসছি। হাত দে মাটি যা, হ্যাঁ মাটি দাঁড়া। আচ্ছা দি, আমার এখানে বীজগুলো পুঁতা হয়নি, এই যা বীজগুলো এখনো পুঁতা হয়নি, পুঁতবে সব। আরো একটা ডান্ডা লাগবে যে রে। দাঁড়া আমি মাটি আর জলটা নিয়ে আসি। বুঝলি তা? মান্য করবো হ্যাঁ।
রাখি এখন এটাকে ভাঙতে হবে। আমি আবার হেল্প পিছনে দেওয়ার মতো বেস্ট আছে। এটা বন্ধ হয়ে গেছে, সি হয়ে গেছে এখন। এইটা কোথায় গেল? এই যে এইটা একটু ছোট, এইটা প্রত্যেকে একটু ছোট, এটা মাঝারি হলো। বাঁশ মোটা হয়ে গেছে, আমরা এবার এক এক করে বীজগুলোকে দিয়ে দেবো এইভাবে। এখন বর্ষা বাদলের সময়, আমরা না থাকলেও কোনো অসুবিধা হবে না জানি। এর ফুল হবে পরের বছর। এর ফুল হবে পরের বছরে। হ্যাঁ তুমি যাও, যাচ্ছি। ঠিক আছে। আমার কাছে তো আর বীজ তো সেই বাক্সতে গাদা খানেক পড়ে আছে। এই দেখো বন্ধুরা, এখানে বীজগুলোকে ফেলে দিয়েছে। দুটো চারটে বীজ, কয়েকটা বীজ নিয়ে এক মুঠো নিয়ে এসছি আমি মাত্র। আর এক মুঠোই বীজ আমার কাছে। এই দেখো এখানে কতগুলো পড়ে আছে। সব তো আমি ফেলাই না। আবার জল ঢালা দেবো। আমরা দুজনে মিলে এখন যে ছিপটা ফেলে দিয়েছিলাম সেটা তুলতে যাচ্ছি। দেখো ছিপটা তুলবো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তুলছি তুই রাখ। কিছু পড়েনি। ছাড় না, কিছুটা না কিছু পড়েছে। এই পড়েছে রে, দাঁড়া। তুল তুল তুল। কাঁটাটার জন্য নি, ধর 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 পড়েছে। কিছু পড়েনি। মাছ খেয়ে দিয়ে পালিয়ে গেছে। মাছ খেয়ে দিয়ে পালিয়ে গেছে। একটা ছোট মাছও পড়লো না। ওই দেখ মাছ মাছ মাছ, এদেরকেই দেখাই আর কি করবো। জল থেকে চলে এলি, জল ফেলে আর আসছি এলো কাছে। আমাদেরকে মাশরুম দেখাবো, চলো দেখাই। এই দেখো মাশরুম, মাশরুম, এই দেখো মাশরুম, মাশরুম। এগুলো অ্যাকচুয়ালি ফাঙ্গি, কিন্তু আম পাবলিক বলে মাশরুম। এটা হচ্ছে মাশরুম। এটা মরে গেছে, কিন্তু যখন জ্যান্ত ছিল এরকম ছিল। বর্ষাকালে তো আরও হয়। দেখুন বন্ধুরা, আমি গাছের উপরে উঠবো। তো আমি এখন উঠবো, তোমরা দেখো। দেখো বন্ধুরা, ডাব পেরেছি, ডাব পেরেছি, ডাব। দেখ এত ডাব পেরেছি, ডাব সুন্দর সুন্দর ডাব পেরেছি গো। দেখো কিছু কিছু ডাব, ডাব দেখেছো ডাব।
দেখো এই গাছগুলো আমরা পুঁতেছি, আর আমি কিন্তু বলবো না, এগুলো তোমরা কমেন্ট করে বলো এগুলো কি গাছ। বাগানে প্রায় অনেকগুলোই গাছ আছে। কটা কি গাছ আছে তোমাদেরকে বলে দিই। এক, নারকেল গাছ, এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ওখানে একটা 14, আচ্ছা 15, ওখানে 16 17 18, আচ্ছা ওখানে 19, আর এইখানে 20, আচ্ছা প্রায় 20টা মতো আমাদের আছে। সুপারি গাছ কটা বলে দিচ্ছি। 1 2 3 4 5, ওখানে একটা 6, আর ওখানে একটা 7, ওই একটা 8, আর হাই সেখানে দেখতে পাচ্ছ 9 10 11 12, আচ্ছা 13 14 পিস আমাদের প্রায় সুপারি গাছ আছে। আর আম গাছ আছে 1 এই 2 3, হাই সেখানে 4 5 6 7 8 9টা 9 পিস আমাদের আম গাছ আছে। আর আমরা বাগান ছেড়ে টাটা করছি, চলো। দেখো বাঁশ গাছের বাগান, সামনে পুরো সবুজ সবুজ সবুজ। আর এই দিকটা তোমাদেরকে দেখাবো। দেখো ভাই, ওখানে ওরা ডাকছে আর ওর মা ওখানে বসে আছে। এখন সবাই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়ছি। এখন অন্ধকার এখনো। এখন সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা এখন সকাল, আর এখানে কত মাছ কিলবিল কিলবিল করছে। এত মাছ কিলবিল কিলবিল করছে, মাছের ছবি দেখো। এই দেখো এইদিকেও বাগান আছে, আর এই দিকটাতে আরো সুন্দর আছে। দেখো তাহলে, এই দেখো একবার কবু বিচি, আরো দেখো একবার কবু, এরা স্কুইডল, কাঠবিড়ালি, ওই দেখো পালিয়ে গেল। আমাদের ছিপ দিয়ে এই মাছটা পড়েছে, এই যে এই মাছটা পড়েছে আমাদের এই কাঁটা দিয়ে। এই কাঁটাটাকে পুরো বাঁকি দিয়েছে, দেখো এই মাছটা পড়েছে এত বড়। আমরা এখন চলে এসেছি একটা শুনশান জায়গায়, যেখানে চারিদিকে শুধু লালাচ্ছে বাঁশ গাছ, আর এইদিকে দেখো ক্ষেত পুরো। আমরা এখানে চলে এসেছি এবং এখানে আমরা কি করবো বুঝতে পারছি না। আর তোমাদেরকে দেখাচ্ছি ফ্রন্ট ক্যামেরা করে। তো চারিদিকে শুধু হলহল হচ্ছে। আমি নামছি, কেউ আসছে না তো, হয় তুই এদিক থেকে ধ্যান রাখ। দেখো সবাই, লালা হচ্ছে কি সুন্দর। আমি পালিয়ে যাই। এ দেখো বাঁশ গাছ, আর এই দেখো আমার ছোট ভাই, আর দেখো কত খেলু বাবা।
দেখুন সবাই, একদম ভোরবেলা, একদম ভোরবেলা, পুরো ক্ষেত ফেত, আমরা ভোরবেলা এসেছি একদম। দেখুন গাছপালা। আমি এখন গাছ থেকে নিম পাতা পারবো। এই দেখো, এই ডালটা পাচ্ছি। এই দেখো নিম পাতা, এই দেখো নিম পাতার ফল, এই দেখো এখানে আরও পড়ে আছে, নিচে রাখো আরও পারবো। এদিকে সেদিকে, এই দেখো ফল এখানে কত, এই দেখো ফল, এই দেখো ফল ফল, এদিকে সেদিকে। এই দেখো ছোট ছোট নিম পাতার গাছ আছে। এই দেখো এই ডালটা পুরোটা ভেঙে নেবো, তো দেখছে না তো, এই ডালটাই ভালো, আমার অকাতে হবে। এই দেখো বন্ধুরা, ডাল ভেঙে নিচ্ছি। এদিকে এসে, এদিকে এসে দেখো, আমি এবার লাভবো। এদিকে এসে, দেখো বন্ধুরা, বাদ বাড়ো দেখো। এই দেখো বন্ধুরা, এখানে বক্সা উড়ে যাচ্ছে, আমরা এখানে। ওইটা কি, ওইটা কি? হ্যাঁ ওইটা ওই যাচ্ছে শুধু। শিয়াল, শিয়াল বন্ধুরা, শিয়াল দেখো, দেখো শিয়াল বন্ধুরা, বন্ধুরা দেখো শিয়াল বন্ধুরা, বন্ধুরা দেখতে পাচ্ছ? ওই 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 জায়গাটায় ওটা হচ্ছে শিয়াল বন্ধুরা, ওই দেখো শিয়াল, ওই যে ওই যে তাড়া করছে, তাড়া করছে, দেখতে পাচ্ছ? হেবি সুন্দর লাগছে দেখতে। ওটা কিন্তু শিয়াল, কুকুর ভেবো না, ছোট হয়। গাইস, আমরা সেই শিয়ালটাকে তোমাদেরকে দেখাতে যাচ্ছি, এখন এখান থেকে বেরিয়ে যাই। এই যে বাগান আমাদের, আমাদের দ্বারা শিয়ালটা দেখা পেলাও হলো না, কিন্তু আমরা আবার চেষ্টা করব আমাদের ওইখান থেকে। আর তোমরা দেখতে পাচ্ছ কত খেজুর হয়ে আছে, দেখো ছোট গাছে খেজুর। আমাদের এই বাগানের এই দিকটা দিয়ে এসছে, চলো চলো চলো, ছুটছে, এখানেই এসছে। কই গেল রে? এখানেই এসছে, তুই চ আগে, চ আগে চ। এত ছুটলাম, পাবো না নাকি, দেখা পাবো না নাকি? বক অনেক আছে, ও একটা বককে তাড়া করেছিল। এখানেই আছে, এখানেই আছে। গাইস, এখন যাচ্ছি শিয়াল খুঁজতে, আর এটা আমার বাগান নয়, আমার বাগান সামনে আছে, আর আমি যদি ধরা পড়ি সেটা তোমাদেরকে দেখাবো। আমি ওখানে যাচ্ছি, তোমরা দেখো। বন্ধুরা ওরা তো চলে গেল। গাইস, বাগানের মালিক আসছে, পালাও। এই দাঁড়াও, আমাদের আমাদের নিম পাতাগুলো তুলে নিই। দাঁড়াও দাঁড়াও, আর একটু নিম পাতা তুলে নিই, আর একটু নিম পাতা প্রত্যেকে তুলে নিয়েছে না। আমাদের দ্বারা হলো না। ভাই, বাগানের মালিক এখান দিয়ে এক্ষুনি বেরিয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। এখন পাতাগুলো কোথায় রাখলাম?
ওই তো গাইস দেখো লজ্জাপতি গাছ, এই দেখো টাচ করলে বন্ধ হয়ে যাচ্ছে, দেখো এই দেখো বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। এদিকে দেখো এদিকে, এখানে তোমরা যদি শিয়াল যদি দেখতে পাচ্ছ তোমরা আমাকে কমেন্ট করে বলো। আর আমরা আগে নিম পাতাটা পেরে নিই, তারপরে কাজ হবে। এদিকে এসো, এদিকে। এই তো আমাদের নিম পাতা, এই আমাদের নিম পাতাগুলি, আর এই যে নিম পাতার গাছটা, আর এখান থেকে আরেকটা ডাল পেরে নেবো। এই কেউ আসছে, বন্ধুরা বুঝতে পারলে ওখান থেকে কেউ আসছিল, তাই জন্য আমরা ওইটা করলাম। শিয়ালরা না এই গর্তের ঢুকে বসে থাকে, রাত্রিবেলা রাস্তায় বেরোয়। কচি পাতা পেরে এই দেখো কচি পাতা, কচি পোড়া এতগুলো নিম পাতা লিয়া আমরা এবার যাবো তো নাকা কেটে ফেলবো, পকেটে ঢুকিয়ে, নাহলে ধরা পড়ে গেলে আর এইখান থেকে জ্যান্ত ফিরবো নি। কিছু পাই নাই ছাই, নিম পাতার অবশ্যই পেয়েছি। চলো বন্ধুরা, এই বীজগুলো আমাদের বাগানে পুঁতে দিই। চলো এই বন্ধুরা এদিকে এসো তো, না বন্ধুরা এটা অন্য লোকের জমি। আমার জুতা খুলে গেছে। বীজগুলো ছড়িয়ে দিয়েছি, কিন্তু বন্ধুরা শিয়ালটা দেখতে পেলাম না, কিন্তু এদিকে এসে দেখার চেষ্টা করছি। আমার এখানে সিকিউরিটি গ্যাস গাছ আছে। আমার হাতটাও কেটে গেছে, কোনো ব্যাপার নয়, তোমাদের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। এখানে উঠেছিলাম সেই দানাগুলি তোমরা দেখেছো, এদিকে পালিয়েছি। জল যদি একটু যদি জল পেতাম খুব ভালো হতো, কিন্তু চলো নাহলে চান করার মুহূর্ত পেরিয়ে যাবে। আমরা তোমাদেরকে চান করাও দেখাচ্ছি। এখানে চান করবো না, এ দেখো বন্ধুরা ডাব, নারকেল নারকেল, আরে ছোটো আছে, ফেলে দিই। কোথায়? এদিকে এসো, এদিকে এসো। দেখো ওপরে দিগুলো সব নারকেলে ভর্তি হয়ে আছে। তো বন্ধুরা আমরা এখন ঘর চলে যাবো, কারণ বেশি দেরি হয়ে গেলে সবাই চান করে পালিয়ে যাবে। চলে এসো, চান করার ভিডিওটা দেখাচ্ছি। ঠিক আছে, আমরা এখন জলে নামবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা তোর দেখা হচ্ছে, দেখা যাচ্ছে গরুগুলোকে তো দেখা যাচ্ছে দুটোই। ছটকাটা ডুবে পড়ছে, আমি বলি দেখা যায়নি কেন, টাকা দেখা গেল, আমি তো দুটোই হয়ে যাচ্ছে।
গরু। ওই নিচেরটা কখনো নামবে না দিদা, প্রচুর শ্যাওলা ওই নিচেরটা। হ্যাঁ কিরকম গরু সব রে। আর বলো নি, ওরা ডুববে, আমাকে ছবি তুলতে আমাকে দিয়ে চলে গেল। ওই যে বরকুকে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। বড়কুকে দেখা যাচ্ছে, সে দূরে দূরে চলে যাচ্ছে। বড়কুকে একটু রোদে দেখা যাচ্ছে, নিচে দূরে আর ও কাছে। হাই ঘুরে ওই এই তো এই তো এই তো ওই দুজনকেই দেখা যাচ্ছে। দুজনকেই দেখা যাচ্ছে। কখন চান করা হয়ে যায়, ও সব চলে গেছে বাগানে, বাগান থেকে এই এলো। দুজনকেই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো, দমকা ডুবছে, ওটা ডুবে গেছে। দমকা ডুবছে। সে কই সে ডুবছে, ডুবে গেছে, আর কাউকে দেখা যায় না। আমি আমাদেরও সেই শীতদলের সেই বড় পুকুরটা আছে না, কিরকম ডুব হ্যাঁ দিচ্ছে। যারা মারা সন্ন্যাস করেছিল, সেই বড় পুকুরটা আছে না, তার মধ্যে চান করতে যেতাম, ডুবতাম এমন এমন করে। দেখ এখনো আমরা এখন যাচ্ছি বাগানে একে ছাড়তে। একে আমরা সেই পুকুর থেকে এনেছিলাম, এবার বাগানে ছাড়তে যাচ্ছি। চলো গাইস, একে ছেড়ে দেবো। আমরা একে ঠিক এই জায়গাটা, এ ভাসছে না, এ ভাসছে না, তাহলে আমরা ওকে মাঝখানটা ছেড়ে দেবো, কারণ এর প্রজন্ম আছে ওই মাঝখানটাতে। ও এই দেখো ভাই, আরেকটা পেয়েছি, এই দেখো আরেকটা পুরো জিও, আরেকটা পেয়েছি। আর নেই। এবার চলো শিয়ালের কাছে, চলো চলো গাইস, শিয়ালের কাছে যাবো। চলো পুরোটা দেখা, পুরোটা, আরে ছাগল পুরোটা দেখা ওইদিকে, ছাগল বাচ্চা। সো গাইস, আমি চলে এসেছি, দেখো পুরো, এটা পুরো লাহলা হচ্ছে। আমরা পুরো ফিরে যাই। এই হয়তো আর মিনিট দুই তিনেকের মধ্যে এই মাটির ঢালাটাও
ভেঙে পড়ে যাবে বা নদী খেয়ে নেবে। কিভাবে নদীর ভাঙন হচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। রূপনারায়ণ নদীর ধার।